Hello. Hi. Sorry for being late. আসলে বাসায় আসতে দেরি হয়ে গেছে একটু, that's why late. Hello. Hi. Hello. Hi. সবাই কেমন আছো? কি কি করছো? কে কি করছো? Yes, I'm good. I'm fine. কি শুনতে পাচ্ছ সবাই? আমি কমেন্ট দেখলে বুঝবো যে আমাকে আসলে শুনতে পাচ্ছো কি না। চুলগুলো দিন দিন করে যাচ্ছে। Beautiful. Thank you. সালাম সালাম আসসালামু আলাইকুম সবাইকে। Very beautiful looking for you now. Thank you. আসলে আমার মনে হয় যে বিউটিটা মানুষের ভিতরের ব্যাপার। বিউটিটা তার ওনি স্কিনের ব্যাপার। বিউটিটা সে কিভাবে নিজেকে কভার করে, কিভাবে নিজেকে প্রেজেন্ট করে এটার ব্যাপার। আমি অনেক ডিপ কালারের একটা লিপস্টিক দিলাম, আমি অনেক রেড কালারের একটা নেল পলিশ দিলাম, আমি একদম চোখগুলো ঝাড়ুর মতো করে এদিক দিয়ে আঁকলাম, তার মানে আমি অনেক বেশি সুন্দর হয়ে গেলাম। ইট ডাজন্ট মিন দ্যাট অ্যাকচুয়ালি বিউটি মানুষের অন্তর্নিহিত ব্যাপার। মানে যে সুন্দর সে সবভাবেই সুন্দর, সব ড্রেসেই সুন্দর, সব সময় সুন্দর। বিউটিটা হচ্ছে এরকম একটা স্পিরিচুয়াল ব্যাপার। অ্যান্ড আমি মনে করি যে বিউটি ইজ আ ট্যালেন্ট অ্যাট ফার্স্ট। বিউটি যারা বিউটিফুল তারা অবশ্যই ট্যালেন্টেড। বিউটি ইজ আ ট্যালেন্ট, বিউটি ইটসেলফ আ ট্যালেন্ট। হাই, হাউ ইউ নাও? আই এম ফাইন। আসলে আম, আগামী পরশুদিন আন্তর্জাতিক নারী দিবস। সো এই নারী দিবসকে কেন্দ্র করে কিছু কথা আমার আম, না বললেই না, সেজন্যই আসা। জানি না, আমি সবসময় আপনাদের সাথে কথা বলার সময় অনেক 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 কথা বলার ট্রাই করি, বা একটা টপিক নিয়ে অনেকক্ষণ কথা বলার ট্রাই করি, বাট সামহাও আসলে হয় না। বিকজ আমি আসলে অডিয়েন্স থেকে ওরকম আমার কথার রেসপন্স পাই না। সবাই মেবি আমাকে দেখতেই আসে, আমার যেটা মনে হয়। বিকজ আমি কারোরই ওরকম কোনো রেসপন্স সত্যিই পাই না। অ্যান্ড দিস ইজ সো ফ্রাস্ট্রেটেড যে আমি যা বলছি আমার কথাগুলো কেউ শুনছে না। ইদার কথাগুলো কেউ শুনবে অর আমাকে বলবে, নাইদার আমার কথা কেউ শোনে নর আমার কথার কেউ রিপ্লাই দেয়, সবাই আমাকে দেখতেই আসে। সো ফর দ্যাট মানে ওইখান থেকে আমার মনে হয় যে আসলে um, আমার একটু খারাপ লাগে। আর মনে হয় আমার কথাগুলো কেউ শুনছে না, আর সবাই শুধু আমাকে দেখতেই আসছে। সো এটা আসলে একটু ডিপ, ডেফিনেটলি কিছুটা ফ্রাস্ট্রেশনের। এটা আমার একটু খারাপ লাগে যে আমার আসলে আমার কথা কেউ শুনছে না, বা আমার কথার কেউ গুরুত্ব দিচ্ছে না, আমার কথা শুনছে না। আমি এতগুলো কথা বলছি, আমি এতগুলো কথা বলতে এসেছি, নো ওয়ান আমার কথার কেউ কোনো দিচ্ছে না। সো তখন আমার আসলে সত্যি একটু, মানে খুব বেশি না, একটু খারাপ লাগে আমার। মনে হয় যে মানে একটা মেয়েকে সবাই দেখতেই আসে, whatever she is trying to say, আর সে কি মেসেজ দিতে যাচ্ছে সেগুলো কেউ বোঝানোর চেষ্টা করে না, আমার তখন খারাপ লাগে। Hey Shanai, what's up? I'm fine. Hello, hi, so sweet, cute. Thank you. Uh, hello, beautiful. Hi. I love you. Oh, I love you. Bolo.
আমি অনেক কথা বলি, বাট আমি সেরকম কথার কমেন্টগুলো আসলে কানেক্ট করতে পারি না আমার কথার সাথে। না হলে আমি তো লাইভে আসতেই চাই, আমি ডেফিনেটলি কথা বলতেই চাই অনেকক্ষণ, বাট আমি লাইভে আসতে চাই প্রতি সপ্তাহে 2 বার বা 3 বার। কিন্তু আমি তো দেখি যে আমার কথার, আমি যা বলি সেগুলোর কোনো রিপ্লাই নাই। আমি কিভাবে কথা বলবো, আমি কি কথা বলবো? 2020, দিস ইজ নাও 2020 ইজ রানিং, বাট 2020 রানিং হওয়ার পরেও একটা মেয়েকে সবাই দেখতে আসে, শি ইজ ট্যালেন্টেড, তার ট্যালেন্ট বোঝার মতো কেউ নাই, সবাই শুধু একটা মেয়েকে দেখতেই আসে। দিস ইজ দ্য পয়েন্ট অফ বিং ফ্রাস্ট্রেটেড। আমার ফ্রাস্ট্রেটেড হওয়ার এটাই একটা অনেক বড় কারণ, যে আসলে একটা মেয়েকে সবাই দেখতে আসে, কেউ শুনতে আসে না। হোয়াট শি ইজ ট্রাইং টু সে, what she is trying to give, no one bothers. Only to only everyone, each and everyone comes here to see her body, to see her shape, to see her hair, eyes, skin color, dress, shape, measurement, whatever. And this is so frustrating. বি আর বকুল বলছে তুমি লাইভে আসছো কেন, সেটা বলো। ওকে, সাবজেক্ট হচ্ছে যে আগামী পরশুদিন নারী দিবস, অ্যান্ড বিং আ ওয়ামেন, আমি আমার ওয়ামেনহুডটাকে কীরকম এনজয় করছি, মানে আমার ওভারঅল বিষয় হচ্ছে যে নারী দিবসে আমি কতটুকু স্বাধীন, আমাদের সমাজ আমাদের নারীদেরকে কতটুকু স্বাধীনতা দিয়েছে, আমরা কি আসলেও স্বাধীন? ডেফিনেটলি আনডাউটেডলি দেশ অনেক এগিয়ে গেছে, দেশ অনেক এগিয়ে যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায়। সুবহানাল্লাহ, বাংলাদেশ অনেক 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 তাড়াতাড়ি অনেক বেশি ডেভেলপড হয়েছে, এবং এটার সম্পূর্ণ ক্রেডিট আমি অবশ্যই দেব আমাদের জাতির, আমি যাকে হীরা বলি, ডায়মন্ড, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ম্যাডাম। একমাত্র উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন জন্যই এতটা উন্নয়ন সম্ভব হয়েছে। আদারওয়াইজ আমরা তো বিগত যখন উনি প্রধানমন্ত্রী ছিলেন না, তখন আমরা দেখেছি কোনো উন্নয়নই ছিল না সেরকম চোখে পড়ার মতো। বাট ট্রিমেন্ডাসলি বাংলাদেশ এত এগিয়ে গেছে শুধুমাত্র there was a lady behind this success. বাংলাদেশের এত সামনে এগিয়ে আসার পিছনে একটা নারীর অবদান আছে, এবং সেই নারী শেখ হাসিনা ম্যাডাম। স্যালিউট টু হার, যেটা না বললেই না। এখন উনি এত কষ্ট করে দেশকে এত সামনে এগিয়ে এনেছে, আমাদের ভিতরের মানুষটাকে যদি আমরা জাগাতে না পারি তো কিভাবে হবে বলেন? উনি তো আমাদের ভিতরের মনটাকে পড়তে পারবে না। উনি তো চেষ্টা করেই যাচ্ছে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু আমাদের ভিতরের মানুষটা, আমরা যদি আয়ামে জাহেলিয়াত যুগে বসবাস করি, সেখানে ওনার কোনো কিছু করার নেই। উনি একজন নারী হয়ে যা করেছে, সুবহানাল্লাহ, ট্রিমেন্ডাস, হ্যাটস অফ, সাকসেস। সাকসেস এটা কি বলে? ডেফিনেটলি, সো ডেফিনেটলি বলবো যে সেই সেন্সে দেশ অনেক এগিয়ে গেছে, কিন্তু এই দেশের সাধারণ মানুষের সামাজিক মূল্যবোধ কতটুকু এগিয়েছে? What you guys are thinking of that? I need to know. যে এই দেশের মানুষের সামাজিক মূল্যবোধ কতটুকু এগিয়েছে? আমরা কি আসলে সোশ্যাল হতে হয়েছি? আমার মনে হয় যে বাংলাদেশ তৃতীয় শ্রেণীর, মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হওয়ার এখনো থাকার পেছনে একটাই কারণ, এই দেশের মানুষের মূল্যবোধ। আর কোনো দিক থেকে আমরা কারো অংশে কোনো কম না। কি কম আমাদের মধ্যে? কি কম আছে? আমরা কি আমেরিকানদের যে দেখতে কোনো অংশে বাংলাদেশের কোনো মেয়ে কম সুন্দর? আমি আমার কথা বলছি না, আমি সবার কথা বলছি যে বাংলাদেশের সব মেয়ে অনেক বেশি সুন্দর। তারা কেন এত পিছিয়ে আছে এখনো? বিকজ এই সমাজের কিছু মানুষ তাদেরকে পিছনে টেনে ধরে রাখছে, সামনে যাইতে দিবে না। এজন্য আমি এখানে আর কোনো কারণ দেখি না, এখানে আর কোনো কারণ নেই। সো সেই জায়গা থেকে আমার আসলে খারাপ লাগে আমি যখন দেখি যে একটা দেশ অর্থনৈতিকভাবে এত উন্নতি করেছে, কিন্তু দেশের মানুষের সামাজিক মূল্যবোধের এত অবক্ষয়,
এখনো সমস্ত দোষ একটা মেয়ের ঘাড়ের উপর চাপাই দিয়ে সবাই পার হয়ে যেতে চায়। দিস ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং, ভেরি ফ্রাস্ট্রেটিং। আমার মন খারাপ হয়ে যায় যখন আমি দেখি একটা মেয়েকে ম্যানিপুলেট করা হয়, একটা মেয়েকে হিউমিলেট করা হয়। আমার মন ভেঙে যায় ওই একটা জায়গাতেই, যে এই সমাজ ব্যবস্থা এখনো সমস্ত দোষ একটা মেয়ের ঘাড়ের উপর চাপাই দিয়ে পার হওয়ার চেষ্টা করে। সেই আমার আমার মনে হয় যারা মেয়েদেরকে নিয়ে এরকম আজে বাজে উল্টাপাল্টা কমেন্ট করে, তাদের ঘরে তো মেয়ে আছে, তারা কি তাদেরকে দেখে না? তাহলে তাদের ঘরে মেয়ে রেখে তারা আরেকটা মেয়েকে নিয়ে কিভাবে এরকম কমেন্ট করে? হাউ কামস? ওকে, আজকে আমি যে ম্যাসিভ প্রশ্নটার উত্তর দিব, সেই প্রশ্নটা আমাকে অনেকেই করে যে নারী স্বাধীনতার তুমি কি বুঝবা? সানাই নারী স্বাধীনতার কি বুঝবে? নারী স্বাধীনতা মানে কি শুধুমাত্র হাফ প্যান্ট পরা, বিকিনি পরা? নারী স্বাধীনতা মানে কি বোল্ড বোল্ড পিকচার ফেসবুকে আর ইনস্টাগ্রামে আপলোড করা? নারী স্বাধীনতা মানে কি বিকিনি পরে, সুইমস্যুট পরে ছবি তোলা? নারী স্বাধীনতা মানে কি বোল্ডলি লাইভে আসে? নাও, এটা তোমাদের ভুল যে তোমরা এগুলোকে নারী স্বাধীনতার অংশ মনে করেছো। এগুলো তো স্বাধীনতা। দিস ইজ ফ্রিডম অফ চয়েস, ফ্রিডম অফ লিভিং। আমি কি করব, আমি কি করব না, দিস ইজ নান অফ ইউর ব্লাডি বিজনেস। সেটা তোমাদের ব্লাডি বিজনেস না, সেটা আমার ব্যাপার। আমি কি করব, আমি কি করব না, আমি সুইমস্যুট পরবো না আমি বোরখা পরবো, নাকি আমি ফুল হাতা গেঞ্জি গায়ে দিব, নাকি আমি স্লিভলেস গেঞ্জি গায়ে দিব, এই ব্যাপারটা টোটালি আমার ব্যক্তিগত ব্যাপার। এবং আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর মতন অধিকার তো আমি কাউকে দেইনি। আমি একটা গণতান্ত্রিক দেশে বাস করি। দিস ইজ মাই ডেমোক্রেটিক রাইট যে আমি কি করবো, হোয়াট শুড আই অ্যান্ড হোয়াট শুডেন্ট আই। দিস ইজ মাই ডেমোক্রেটিক রাইট অ্যান্ড ইউ গাইজ আর নো ওয়ান, ইউ গাইজ আর নো ওয়ান আমার কাছ থেকে এই অধিকারটা কেড়ে নেওয়ার কোনো অধিকার আমি কাউকে দেইনি, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, যে সবাই যেটা কথা বলছে যে সানাই নারী স্বাধীনতার কি বলছে, হাফ প্যান্ট পরলে কি নারী স্বাধীন হয়ে যায়? না, হাফ প্যান্ট পরলে নারী স্বাধীন হয় না। হাফ প্যান্ট পরাটা আমার ব্যক্তিগত চয়েস। আমি কি বোঝাতে পেরেছি? হাফ প্যান্ট পরাটা আমার ব্যক্তিগত চয়েস, আমার ব্যক্তিগত একটা ভালো লাগা। আমার হাফ প্যান্ট পরতে ভালো লাগে। আমি তো বলিনি তোমরা আসো জনে জনে হাফ প্যান্ট পরো, আমি তো কখনো বলিনি। আমি তো কখনো বলিনি যে তোমরা কেন ফুল প্যান্ট পরো, তোমরা কেন সালোয়ার কামিজ পরো, আমি তো কখনো বলিনি। তোমরা কেন আমাকে বলো? কারণ ইউ গাইজ আর মোর দেন ফ্রাস্ট্রেটেড। এই জাতি সেক্স ফ্রাস্ট্রেটেড, সবখানে সেক্সুয়াল জিনিসপত্র খুঁজতে থাকে, সব জায়গায়, সমস্ত জায়গায় তারা এই সেক্সুয়াল জিনিসপত্র খুঁজতে থাকে। সেটা যদি না হবে তাহলে হাফ প্যান্ট পরা নারী স্বাধীনতা কি না, এগুলো প্রশ্ন কেন? হাফ প্যান্ট পরা ডেফিনেটলি নারী স্বাধীনতা না, কিন্তু হাফ প্যান্ট পরাটা আমার চয়েস। সরি, দিস ইজ মাই রাইট। আমি কি পরবো, আমি হাফ প্যান্ট পরবো না আমি ফুল প্যান্ট পরবো, দিস ইজ নান অফ ইউর ব্লাডি বিজনেস। হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ গাইজ টু সে সো, যে তুমি হাফ প্যান্ট পরাটাকে নারী স্বাধীনতা ভাবছো কেন? হোয়াট ইজ দিস ব্লাডি ননসেন্স? হাফ প্যান্ট পরা নারী স্বাধীনতা হতে যাবে কেন? হাফ প্যান্ট পরা আমার স্বাধীনতা। দিস ইজ মাই ফ্রিডম অফ চয়েস, মাই ফ্রিডম অফ লিভিং। আমি কি করব, আমি কি করব না, দিস ইজ নান অফ ইউর বিজনেস। দিস ইজ 2020, আমরা 2020 সালে এসেও আমি কোনো চেঞ্জ দেখি না, নো চেঞ্জ। এখনো একটা মেয়েকে যেভাবে ম্যানিপুলেট করে সমাজ, যেভাবে হিউমিলেট করার চেষ্টা করে, সমস্ত দোষ একটা মেয়ের ঘাড়ের উপর দিয়ে চাপ দিয়ে পার হওয়ার চেষ্টা করে। কেন? আবার এরা হুজুর, এরা নাকি হুজুর, ইসলাম, এরা নাকি ইসলাম ধর্মের সঞ্চালক। তো ইসলাম তো ঠিক আছে, ইসলামের দৃষ্টিভঙ্গিতে ইসলাম অবশ্যই সর্বোচ্চ শান্তির ধর্ম, এবং ইসলাম এত ছোট কোনো ধর্ম না, ইসলাম এত সংকীর্ণ ধর্ম না যে এখানে একটা মেয়ে হাফ প্যান্ট পরে আল্লাহু আকবার বললে আল্লাহ ছোট হয়ে যাবে, ইসলাম ছোট হয়ে যাবে। ইসলাম এত
এত সংকীর্ণ ধর্ম না। ইসলাম সবচেয়ে শান্তির ধর্ম। ইসলাম সবচেয়ে শান্তির ধর্ম, এখানে সবার জায়গা আছে। যে ইসলামের কথা তারা বলতে আসে আমাকে, তারা কি সেই ইসলাম মানে? তারা যদি সেই ইসলাম মানতো, তারা আমার লাইভে কি করছে? আমি তো তাদেরকে বাসা থেকে ডাক দিয়ে নিয়ে আসি ডেফিনেটলি, যে ভাই আসেন, ভাই আসেন, এ ভাই আসেন আমার লাইভটা দেখেন, আঙ্কেল আসেন, মামা আসেন, ভাই আসেন আমার লাইভটা দেখেন। আমি কিন্তু কখনো কাউকে এভাবে ডাকিনি। তারা কি করছে? তারা তো উইলিংলি আসছে। তারা তো নিজেই ইসলামকে বিশ্বাস করে না। ইসলাম তো পুরুষের চোখেও একটা পর্দার কথা বলেছে। ঠিক আছে, ইসলামের দৃষ্টিভঙ্গিতে আমি যদি শাস্তির যোগ্য হই, আমি যদি শয়তান হই, ঠিক আছে, আমার শাস্তিটা তো আমি পাবো। তোমরা পাপ করছো কেন? তোমরা এত ভালো। আজকে আমাকে এই প্রশ্নের উত্তর দাও। তোমরা পাপ করছো কেন? তোমরা এত ভালো, তোমরা কেন পাপ করছো? আমি না হয় শয়তান, আমি খারাপ, আমি ইবলিস, ইটস ওকে ফর দ্যাট, আই এম ওকে উইথ ইট। তোমরা কেন আমাকে দেখতে এসেছো? তোমাদেরকে তো আমি বাসা থেকে ডেকে নিয়ে আসিনি। নিজেদের ইমান ঠিক করো, শয়তানের বাচ্চা কোথাকার। নিজেরা শয়তান হয়ে মেয়ে মানুষদেরকে শয়তান বলে বেড়াও তোমরা। অসভ্যই তোরগুলা। নিজেদের শয়তানি খাউজামির কোনো শেষ নাই। খুঁজে 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 বের করে কোন মেয়ে কোন ছবি দিল। ঘুম থেকে উঠে ফেসবুক, ঘুম থেকে উঠে ফেসবুকে কোন মেয়ে কোন ছবি দিল, ইনস্টাগ্রামে কোন মেয়ে কোন ছবি দিল। এই, তোমাদের ইমান যদি এতই ভালো থাকে, তোমরা অন্য মানুষের মেয়েকে কেন দেখো? তোমাদের ঘরে বউ নাই? ঘরে বউ রেখে আরেকটা মেয়ের দিকে তাকায় থাকে, সে আবার ইসলামের কথা বলতে আসে। তোমার নিজেরই তো ইমান ঠিক নাই। তোমাদের নিজেদেরই তো কারো ইমান ঠিক নাই। সো রেডিকিউলাস নেশন, টোটালি আইয়ামে জাহিলিয়াত। যে নিজের নিজের পিছনে কাপড় নাই, আরেকজনের কাপড় ধরে টানতেছি আমরা। এই নাম 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 নাম, নিচে নাম। সো পেইনফুল। আরেকটা ব্যাপার, যেটা একটা জোকস অ্যাপার্ট, আমি যখন কলেজে পড়তাম তখন একটা জোকস শুনেছিলাম যে এক সময় নাকি, ইটস আ জোক, পয়েন্ট শুড বি নোটেড, ইটস আ জোক। আল্লাহ নাকি বলেছেন, আল্লাহ রাবুল আলামিন পাক পারওয়ারদিগার নাকি বলেছেন যে বেহেশতের দরজাটা খুলে দিলাম আমি বাংলাদেশিদের জন্য, তোমরা 24 ঘন্টার সময় পাবা, এই 24 ঘন্টার মধ্যে শুধুমাত্র তোমরা এসে এখানে ঢুকতে পারবা। 24 ঘন্টা পার হয়ে গেছে, আল্লাহ নাকি বেহেশতের দরজা যে দারোয়ান থাকে তাকে জিজ্ঞেস করছে কি ব্যাপার, কতজন এসে ঢুকলো? বলে রাব্বুল আলামিন পাক পারওয়ারদিগার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউই এসে ঢুকতে পারেনি। বলে কেন ঢুকতে পারেনি? আমি 24 ঘন্টার জন্য বেহেশতের দরজা খুলে দিলাম, তারা কেউ এসে ঢুকতে পারলো না। বলছে তারা তো একজন আরেকজনকে পিছন থেকে টানতে 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 টানতে, এ সামনে গেলে ও তাকে ধরে টান দেয়, এ সামনে গেলে ও তাকে ধরে টান দেয়, তো ঢুকবে কিভাবে? সো ওই দিন কোনো বাংলাদেশি আর বেহেশতে ঢুকতে পারলো না। ইটস আ পার্ট অফ জোক, বাট দিস ইজ রিয়েলি রাইট। আমরা আসলে এগুলোকে নিয়ে কেউ কথা বলতে চাই না, কিন্তু আমরা যদি কথা না বলি কে কথা বলবে? কাউকে না কাউকে ডেফিনেটলি শুরু করতে হবে কথা বলা। আমরাই যদি কথা না বলি কে কথা বলবে এগুলো নিয়ে? আর কর্মক্ষেত্রে নারীর উপর যৌন নির্যাতন, যৌন নিপীড়ন, এগুলো তো মানে আই এম জাস্ট ফেড আপ। এগুলো দেখতে 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 আমি অসহ্য হয়ে গেছি। পরিচালককে খুশি না করলে সিনেমার রোল বাদ, পরিচালককে খুশি না করলে আমার সিকোয়েন্স কেটে দিবে, ক্যামেরাম্যানের কথা না শুনলে ক্যামেরার অন্য অ্যাঙ্গেল থেকে আমাকে ধরবে, যে অ্যাঙ্গেল থেকে আমাকে ভালো লাগবে না দেখতে। ঠিক সেরকম অনেক বড় হাই কর্পোরেট জব করে উপরের বসকে খুশি না করলে আমার প্রমোশন হবে না। আমরা সবাই এই ব্যাপারগুলো নিয়ে অবগত, আমরা সবাই এই ব্যাপারগুলো জানি। জানার পরেও আমরা কেউই এগুলো নিয়ে কথা বলি না, কারণ আমরা কেউ বিতর্কিত হতে চাই না। নিজের স্বার্থটা এতটা বুঝি, তো যেই মানুষ নিজের স্বার্থ এত বুঝে, যে সমাজের স্বার্থ, সমাজকে পাল্টাবে কিভাবে সে? ইটস নট এ পার্ট অফ জোক একটা সমাজকে পাল্টানো। একটা ধর্মান্ধ সমাজকে পাল্টানো এত সহজ না এই ব্যাপারগুলো। তারপরেও আমি আশায় বুক বাঁধি, আমি স্বপ্ন দেখি এই দেশের সব মেয়ে প্রতিবাদী হবে। যৌন নিপীড়ন, যৌন হয়রানি, যৌন নির্যাতন, সোশ্যাল মিডিয়ায় বুলিং, এগুলো নিয়ে কথা বলবে,
যেন এই ব্যাপারগুলো আমাদের সমাজ থেকে, আমাদের সংসার থেকে চিরজীবনের জন্য চলে যায়। সেজন্য আমাদেরকেই কথা বলতে হবে, আমাদের হয়ে আরেকজন কথা বলবে না। হে নারী, তুমি জাগো, তুমি জাগো, তুমি এখনো সময় আছে, তুমি জাগো, তুমি আরেকবার দৌড়াও, তুমি আরেকবার হাঁটা শুরু করো। তোমার এই হাঁটা তোমাকে সামনে নিয়ে যাবে, তোমার ওয়ান স্টেপ তোমাকে অনেক সামনে নিয়ে যাবে। কেউ আমাকে আমার অধিকার ফিরে দিবে না, আমাকে আমার অধিকারের জন্য আই হ্যাভ টু ফাইট ফর ইট। উই শুড বি করেজিয়াস। এবং আমি নারীদেরকে নিয়ে এত কথা বলছি, ডেফিনেটলি আমি পুরুষ বিদ্বেষী না, কারণ আই লাভ মাই পাপা, আমার বাবা আছে, আমি আমার বাবাকে অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি, অনেক পছন্দ করি, এবং আমি পুরুষ সমাজকে অনেক সম্মান করি। কিন্তু আমি কখনোই সেই 2 জন বা 20 জন 30 জন পুরুষের জন্য বাকি 70 জন পুরুষকে খারাপ বলবো না। হ্যাঁ, আমি যে মিডিয়ায় আছে, আমি যে কর্মক্ষেত্রে আছি, এখানেও আমার অনেক অবস্টাকেল আমাকে আনডাউটলি সহ্য করতে হয়, অনেক কিছু দেখতে হয়, অনেক কিছু ইয়ে করতে হয়, আমাকে অনেকেই বিপদে ফেলে। কিন্তু এই বিপদে ফেলা মানুষের সংখ্যা যদি 70 জন হয়, 30 জন পুরুষ কিন্তু আমাকে সাহায্য করছে। আমি তাদেরকে কিভাবে খারাপ বলি বলেন? তারা তো আমার সাথে কোনো খারাপ কিছু করেনি। সো ভালো খারাপ ডেফিনেটলি সব জায়গায় আছে, থাকবে। উই হ্যাভ টু ফোকাস অন গুড, উই হ্যাভ টু ফোকাস অন পজিটিভ। আমাদের দেশের মেয়েরা কি করতে পারে এই সম্পর্কে কারো কোনো ধারণাও নেই। আমাদের শুধুমাত্র একটু পুশ আপ প্রয়োজন, একটা ধাক্কা প্রয়োজন। এই ধাক্কাটা যদি আমাদেরকে কেউ দেয়, এই স্পেসটা যদি আমাদেরকে কেউ দেয়, ফর গড সেক, আমাদেরকে কেউ আটকাতে পারবে না, নো ওয়ান। আমরা বাংলাদেশি মেয়েরা এত সাহসী, এত করেজিয়াস। দেখুন, আমাদের এত প্রতিবন্ধকতা, এত বাধা, এত কিছু থাকার পরেও কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। তার মানে কি? আমাদের আমাদের বুকের মধ্যে, আমাদের মনের মধ্যে একটা সাহস আছে, যেটা এখনো আমাদেরকে পথ দেখাচ্ছে, অ্যান্ড উই ক্যান ডিনাই ইট। সো আমি সবাইকে বলবো যে সামাজিক প্রেক্ষাপট খুবই খারাপ, ইটস ওকে, বাট উই হ্যাভ টু ড্রিম দ্যাট এই সিচুয়েশন একদিন ঠিক হয়ে যাবে, সব কিছু একদিন ভালো হয়ে যাবে, শুকনো ফুল রঙিন ফুল হবে, ফুল ফুটবে, আলো আসবেই, কারণ আলোকে আসতে হবে। পরিবর্তন ডেফিনেটলি আসবে, কারণ পরিবর্তনই সময়ের চাহিদা, সময়ের বেসিক নিডই হচ্ছে পরিবর্তন। সময় পরিবর্তিত হবেই, whatever this is, time will be definitely changed, সেটা যত আসতেই হোক না কেন। সো আমি সেই আশায় বুক বাঁধি প্রতিদিন, যে আমি হয়তো কালকে উঠে দেখব আমার কমেন্ট বক্সে কেউ আমাকে সোশ্যালি বুল করছে না, কেউ আমাকে বলছে না তুমি হাফ প্যান্ট কেন পরো। আরে আমি হাফ প্যান্ট পরে, এটা তো আমার ব্যাপার, তোমরা দেখতে আসছো কেন? আমি তো তোমাদেরকে বাড়ি থেকে ডাক দিয়ে নিয়ে আসিনি। আমি তো তোমাদের কাউকে বাড়ি থেকে ডাক দিয়ে নিয়ে আসিনি, তোমরা বাড়ি থেকে ডাক দিয়ে মানে নিয়ে আসার মতো আচরণ কেন তোমাদের? একজন প্রশ্ন করেছে আমাকে অশ্লীলতা, আচ্ছা ওকে, অশ্লীলতা নিয়ে আমি কথা বলতেই যাচ্ছিলাম। অশ্লীলতা মানুষের পোশাকে না মানুষের মনে, কোনটা? অশ্লীলতা যদি মানুষের পোশাকেই হবে, তাহলে নুসরাত, মাদ্রাসা ছাত্রী নুসরাত কেন ধর্ষিত হয়েছে তারই মাদ্রাসার হুজুরের কাছে, অধ্যাপকের কাছে? কেন? এই প্রশ্নের উত্তর কোথায়? পোশাক যদি ধর্ষণের কারণ হবে, যদি নারী অবয়ব ধর্ষণের কারণ হবে, 5 বছরের বাচ্চার শরীরে কি আছে? ও যে মেয়ে না ছেলে এটাই তো বোঝা যায় না। 5 বছরের বাচ্চাকে একটা প্যান্ট পরায় দিলে ও মেয়ে না ছেলে এটাই তো বোঝা যাবে না। 5 বছরের বাচ্চাকে আপনারা কি দেখে ধর্ষণ করেন বলেন দেখি?
পোশাক যদি ধর্ষণের কারণ হবে, তাহলে 5 বছরের বাচ্চাকে আপনারা কি দেখে ধর্ষণ করেন? 5 বছরের বাচ্চার শরীরে কি থাকতে পারে আমাকে বলেন, আমাকে বোঝান কি থাকতে পারে। ইউ গাইজ আর সিক। অশ্লীলতা মানুষের মনে। আমি কি করছি আমার ব্যাপার, এটাকে তুমি কোন অ্যাঙ্গেলে দেখছো এটা তোমাদের ব্যাপার। আমি কি করব এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটাকে তোমরা কোন অ্যাঙ্গেলে দেখবা এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। দিস ইজ নান অফ মাই বিজনেস। আর অশ্লীলতা যদি ধর্ষণের কারণ হবে, তাহলে বললাম না 5 বছরের বাচ্চা কেন ধর্ষিত হচ্ছে? অশ্লীলতা ধর্ষণের কারণ হলে তো সমস্ত পুরা বিশ্বের, আমি বাংলাদেশের কথা বলছি না, পুরা বিশ্বের কোনো সমস্ত মডেল নায়িকা এরাই সবার আগে ধর্ষণ হতো। ওরা তো কেউ হচ্ছে না, পার্সেন্টেজ অনেক কম। সব আপামর জনসাধারণ ধর্ষিত হচ্ছে কেন? ওরা কি অশ্লীলতা করছে? একটা 5 বছরের বাচ্চা তো কথাই বলতে পারে না, ও অশ্লীলতা করবে কিভাবে? নুসরাত মেয়েটা তো হিজাব পরে থাকতো, নেকাব পরে থাকতো, ও কোথায় অশ্লীলতা করলো? তাহলে ও কেন ধর্ষিত হলো? আছে কোনো উত্তর এইগুলোর? আমার এই প্রশ্নগুলোর কি আদৌ কোনো উত্তর আপনাদের কাছে আছে? আমার এই প্রশ্নগুলোর কি আদৌ কোনো উত্তর আপনাদের কাছে আছে? আমি আবারও প্রশ্ন করছি যে আমার এই প্রশ্নগুলোর কি আদৌ কোনো উত্তর আপনাদের কাছে আছে? অশ্লীলতা মানুষের মনে, এটা কোনো পোশাকে নাই, এটা কোনো পোশাকে নাই, এটা আপনাদের মনে। মাঝে মধ্যে আমি আমার নিজেকে প্রশ্ন করি যে আল্লাহ, তুমি আমাকে তুমি আমাকে তুমি আমাকে এই মানে এই সমাজে বা এই দেশে এই জাতিতে কেন সৃষ্টি করলা? তখন আমার মনে হয় যে আল্লাহ মনে হয় আমাকে বলছে সাইলেন্টলি যে আমি সবকিছু করি একটা মাকসাদ নিয়ে, একটা উদ্দেশ্যে। মাকসাদ ছাড়া আল্লাহ কোনো কিছু করেন না, সবকিছুর পেছনে একটা উদ্দেশ্য থাকে। রাস্তায় আমি যে একটা অপরিচিত মানুষের সাথে কথা বলি, ওটা একটা উদ্দেশ্য থাকে, ওটা একটা মাকসাদ থাকে। পৃথিবীর কোনো কিছু উদ্দেশ্য ছাড়া করে না রাব্বুল আলামিন। আমার মনে হয় যে এটা একটা উদ্দেশ্য, সমাজকে দেখানোর, পরিবর্তন আনার একটা কারণ, আর কিছু না। এটাকে তোমরা অশ্লীলতা বলছো, এটাকে তোমরা যা কিছুই বলছো, দিস ইজ ফ্রিডম। এটা মেয়ে, আমার যা মনে চায় আমি এটা করব। আমি তো আমি তো সরকারি কোনো জিনিসপত্র নষ্ট করিনি, ট্যাক্স ফাঁকি দেইনি, ইয়াবা পাচার করিনি, মদ পাচার করিনি, বা ভুয়া পাসপোর্ট বানাইনি, ভুয়া ভিসায় দেশের বাইরে থাকিনি, বা শান্তি চুক্তিতে কোনো খারাপ অবদান রাখিনি, পারমাণবিক বোমা হামলায় আমার কোনো অবদান নাই ডেফিনেটলি। সো তারপরেও তারপরে আমাকে নিয়ে এত হইচই কেন? কেন? কারণ দিন শেষে সবাই না, দিন শেষে বিশেষ করে বাঙালিরা সেক্স ফ্রাস্ট্রেটেড। কিচ্ছু নাই ওদের জীবনে এটা ছাড়া। ওরা সেক্সুয়ালি খুবই আনহ্যাপি, যেই কারণে ওরা সমস্ত কোনো ভালো কিছুতেও, কোনো খারাপ কিছুতেও, কোনো মাঝারি কিছুতেও শুধুমাত্র সেক্সুয়াল এলিমেন্ট খুঁজে বেড়ায়। আমি কিন্তু শুধু যে আমার পেজের কমেন্টগুলো দেখি তা না, আমি সমস্ত সেলিব্রিটিদের পেজের কমেন্টগুলো মাঝে মধ্যে সময় পেলে দেখি। আমি দেখি সেম কমেন্ট, সেম, যা আমার কমেন্ট তা ওদেরও কমেন্ট, তা ওদেরও কমেন্ট, তা ওদেরও কমেন্ট। তো সবার কমেন্ট এক হচ্ছে কেন? আমি আবারও বলছি যে আমি আবারও বলছি যে আমি কিন্তু কাউকে বাসা থেকে ডেকে নিয়ে আসিনি, তারপরও আপনারা আমার লাইভে এসেগুলো উল্টাপাল্টা কমেন্ট কেন করছেন? কারণ এই জাতি একটা মেয়েকে সামনে যেতে দেখতে এখনো অভ্যস্ত না। একটা মেয়ে কেন সামনে যাবে? বাবা রে বাবা, একটা মেয়ে কেন সামনে যাবে? একটা মেয়ে কেন বিশ্বকে জয় করবে? একটা মেয়ে কেন সেলিব্রিটি হবে? একটা মেয়ে কেন সমাজকে পরিবর্তন করবে? না 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 না, ছি 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 ছি, একটা মেয়ে কেন এগুলো করবে? হায় 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 রে, শুধুমাত্র এই কারণ, আর কিন্তু কোনো কারণ নেই। ইউ গাইজ আর জেলাস,
ফাক অফ, আমার এত সময় নাই যে তোমাদের কথা চিন্তা করে আমি বাসার মধ্যে লেপ গায়ে দিয়ে শুয়ে কান্না করবো। ওকে, আমার এত সময় নেই। আমার যা করার আমি করব, আমার যেখানে যাওয়ার সেখানে আমি যাবই। আল্লাহ যদি আমার তকদিরে ভালো কিছু লিখে রাখেন, সুবহান আল্লাহ, মাশাআল্লাহ, ভালোই হবে, আমি সামনেই যাব। আল্লাহ যদি কিছু না লিখে রাখেন, ইটস ওকে, no problem, I'll accept both. Very good point, Pothik Hassan. Thank you, Pothik Hassan. You guys are my support. It means a lot. আমি দেখছি যে আমার এখানে অনেকেই উল্টা পাল্টা কমেন্ট করছে, কিন্তু ডেফিনেটলি ভালো কমেন্টও করছে। রাইট, সেই তুমি অন্য দিনে লিখছো, রাইট, ইয়েস রাইট। হাই, হ্যালো। অনেকেই courageous কমেন্ট করছে, সো দিস ইজ অ্যাকচুয়ালি রাইট ফর মি। We should focus on positive, not the negative ones. Go ahead. Sharif Rahman bolche go ahead. Thank you. Keep me in your prayers. Hello. Islam, congratulations for New Year. Okay, New Year. ওকে, আরেকটা যেটা আমার পেজ যারা ফলো করে তারা হয়তো বা দেখেছেনই, যে আমার পেজ যারা ফলো করে তারা হয়তো বা দেখেছেন যে আমার একটা ফরেন, অনেক বড় একটা ইউরোপিয়ান, পুরো ওয়ার্ল্ড ফেমাস একটা ম্যাগাজিনের কাভার শুটের প্রপোজাল এসেছে, যেটা সাময়িকভাবে পোস্টপোন করা হয়েছে। শ্যুটটা না হলে হয়ে যেত হয়তো বা, শুধুমাত্র করোনা ভাইরাসের কারণে, যে এই ভাইরাস জনিত কারণে এখন ওরা রিস্ক নিতে চাচ্ছে না। সো দ্যাটস ওয়াই, আসলে দেখা যাক কি হয়। বাট আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার নসিবে কি রেখেছেন, বাট আই উইল ডেফিনেটলি ট্রাই। উইদাউট ট্রাইং I can't accept failure. Now, I'm not that type of, I'll try. আমি চেষ্টা করব, বাট আমি কখনো চেষ্টা না করে ফেইলারকে, ব্যর্থতাকে একসেপ্ট করিনি, কখনো করব না। আই উইল ট্রাই। চেষ্টা করার পর যদি না হয়, ইটস ওকে, আই ট্রাইড, বাট ইট couldn't make any result and it's okay, but I'll try. So দেখা যাক কি হয়। ভাইরাস টা থেকে সবাই রক্ষা পাক, বিশ্ব পরিস্থিতি একটা ভালো অবস্থানে এসে দাঁড়াক, then definitely I'll do the shoot for that magazine for cover, যেটার জন্য আমি কি বলবো, আমি হন্যে হয়ে আছি। আমি অনেক ট্রাই করেছি যে ম্যাগাজিনের কাভার মডেল হওয়ার জন্য, কাভার গার্ল হওয়ার জন্য। সো যেটা ডেফিনেটলি যদি হয়, ইফ ইট ওয়ার্কস, I'll create that type of tremendous history for Bangladesh, because ওখানে বাংলাদেশি কোনো মডেল আগে কখনো যায়নি, এই ফার্স্ট যদি হয়। সুবহানাল্লাহ, দেখি, লেটস সি, থিঙ্ক অ্যাবাউট দ্য পজিটিভ ওয়ান। আমার তকদিরে কি আছে দেখা যাক। প্রে ফর মি। এখন তোমরা বলো যে নারী স্বাধীনতা নিয়ে তোমরা কি ভাবছো? হ্যালো, হাই।
fashion. Very versatile fashion. Always pray, you never sure. Thank you. It means a lot. Pray for me. And Justin, you're really a good talker and nice talking. Thank you. Love you. আমি আমি তো বললামই যে আমি শুধু নেগেটিভটাকে কেন বলবো ডেফিনেটলি here are some that type of guys are watching me who are definitely positive and liberal minded like me, so I love them. আমি তাদেরকে ভীষণ পছন্দ করি because I'm so liberal, I'm not conservative, I'm so liberal and I believe in liberty, I believe in peace, prosperity. সরি কমেন্ট দেখার আগে চলে যাচ্ছে আমি আসলে I love you, I love you. Good luck. Thank you. Pray for me. I'm actually waiting for that cover. I'm actually waiting for that cover. A long while. I'm waiting. Hello, hi. So tell me guys, what you guys are thinking about International Women's Day 2020. নারী কি আসলেও স্বাধীন? আমার যা পড়তে ইচ্ছা করে আমি কি পড়তে পারছি? আমার যেভাবে চলতে ইচ্ছা করছে আমি সেভাবে চলতে পারছি? যদি না হয় উত্তর তাহলে কেন পারছি না? এই দোষটা কার? কে আমাকে বাধা দিচ্ছে? জাহিদ হাসান, আপনাকে আমার অনেক বেশি ভালো লাগে। লাভ ইউ, লাভ ইউ টু। I love you, I love you. রাকিবুল হাসান, ও মেহের জাইন, তোমাকে অনেক ভালো লাগে। Thank you. Sagar, you deserve in Bollywood. Oh my god, really? My pleasure. Hello, hello. Hi, hi, hello. You're so beautiful. Thank you. You're looking so hot. I'm feeling cool because of বিগত এক মাস বুঝলাম না কেন জানি আমার ঠান্ডা লাগছে।
অনেক লাভ ইউ কমেন্ট দিচ্ছে আই লাভ ইউ ওকে আই লাভ ইউ আপু বিয়ে করবেন কবে বিয়ে not now 3 years later I'll think of it India waiting for you come here I want to go there if any reality show or something like that calls me then I'll definitely go there hello hi hello hi hi Janu hi Janu you're a sparkle at the North Star thank you hi friends hello hi hello okay tell me what you guys are thinking of International Women's Day 2020 এটাই আসলে খারাপ লাগে আমার যে all have come here to see me আমি কি বলছি কি বলতে চাচ্ছি তার সবাই দেখতেই পাগল how pathetic you look so beautiful thank you you're beautiful thank you actually I always think beauty is a talent beauty itself a talent those who are beautiful they are definitely talented and beauty is a talent undoubtedly love you too love you Appu. Love you love you baby thank you hello how are you I'm fine Amal Joseph can you add me as a friend no this is a public page how can I add you in my public page do like and share my page and I will come live twice a week Aryan Gupta you call me dear আপনার figure must thank you lovely you women are lovely আসলে আমার মাঝে মধ্যে খুব হাসি পায় যে কি বলতে আসি কেউ কোনো কথা শুনে না শুধু দেখতেই পাগল আর এটা কমেন্ট ওটা কমেন্ট কি হাস্যকর এরা কি কথা বোঝে না নাকি কথা শুনতে চায় না কোনটা
সেটাও আসলে বুঝতে পারি না যে এরা আসলে কথা বুঝে না নাকি কথা শুনতে যায় না কোনটা। You are from, I'm from Bangladesh. Beautiful. Um, yes, sir. Thank you. Okay. Hello, hi. I love you. I love you. Nice look. Thank you. Cute. Cute. So, what are you guys thinking of International Women's Day 2020? What are you guys thinking about it? Let me know. I want to know from you in the comment. What are you guys thinking about International Women's Day 2020? You guys are thinking nothing. You guys are thinking nothing. Just beautiful, hot. That's it. Yeah. You're very beautiful. Thank you. Beautiful আর beautiful. বিরক্তিকর. You're getting married? Is it true? No, this is the true. I'm not getting married right now. I'm getting married after 3 years later. Not now. But yes, I'm engaged. This is true. Choose. Thank you. You are so সাথে মিট করতে অ্যাকচুয়ালি আমি কারোর সাথে মিট করতে পারি না হিউজ প্রবলেম আমার কোথাও একা একা চলাফেরা করতে পারি না হিউজ প্রবলেম বাট আমি একা একা ঘুরতে চাই আমি জাহাঙ্গীরনগরে ঘুরতে যেতে চাই আমি ঢাকা ইউনিভার্সিটিতে ঘুরতে যেতে চাই বাট করাটাই সম্ভব না আমার পক্ষে life has been so restricted nowadays but আমি ঘুরে বেড়াতে চাই
এগুলো ইন্ডিয়া বাংলাদেশি ওয়েব সিরিজ। সাইফুল ইসলাম তাসান কক্সবাজার আসেন বেড়াতে। বেরিয়ে আসলাম কিছুদিন আগে কক্সবাজার থেকে। ইটস ভেরি বিউটিফুল, আই লাভ কক্সবাজার ভেরি মাচ। লাইক আমার ইনানি বিচ অনেক পছন্দ, কেমন জানি পাগল করা। আর সমুদ্র দেখলে আমি পাগল হয়ে যাই, আমার মাথা খারাপ হয়ে যায় সমুদ্র দেখলে। আমি এক মুহূর্ত নিজেকে আটকায় রাখতে পারি না, সমুদ্র দেখলে আমি পাগল হয়ে যাই। তোমার কি মন খারাপ? মন খারাপ না, কেমন আছেন? ভালো আছি। আশা করি আমি আমার সবগুলো আমাকে যে প্রশ্নগুলো করার ছিল বা করতে চেয়েছিল অনেকে, আমি সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। এখানে আর নতুন কোনো প্রশ্ন নেই আই গেস, কারণ আমি সবগুলো প্রশ্নের উত্তরই মোটামুটি দিয়েছি। I want to see you are in Tollywood. Okay. In Tollywood, I love Deb. I love Nusrat Jahan. I love একজন নায়িকা ছিল, ওর নামটা জানি কি, দেবের সাথে একটা সিনেমা করেছিল, ওটার গান ছিল কিরকম, পরাণ আমায় ভালোবেসেছে, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ টু, বেবি চ্যালেঞ্জ টু। ওই নায়িকাটাকে আমার অনেক ভালো লাগে। আমার নুসরাত নুসরাত জাহানকে আমার ভীষণ ভালো লাগে, আমার অল টাইম ফেভারিট নুসরাত জাহান। অ্যান্ড আমার মিমিকেও ভালো লাগে। নুসরাত জাহানকে আমার অনেক ভালো লাগে, ভীষণ ভালো লাগে আমার নুসরাতকে, ট্রিমেন্ডাস, এত সুন্দর দেখতে, ও অনেক ভালো লাগে আমার ওকে। সো টলিউডের দেবকে আমার অনেক ভালো লাগে। How are you? I'm fine. নেক্সট ফটোশ্যুট, আসলে নেক্সট ফটোশ্যুট আমার যেটা বললাম আর কি, যে আমার যে ইউরোপিয়ান ম্যাগাজিনের সাথে কথা হচ্ছে, তো ওই ইউরোপিয়ান ম্যাগাজিনের সাথে কথাবার্তা সব ফাইনাল হয়েছে, বাট বিকজ অফ করোনা ভাইরাস আমার শ্যুটটা পিছায় গেল। অ্যান্ড ইটস ওকে, এটা যদি কখনো মানে ভাইরাসটা কমে যায় তারপরে ডেফিনেটলি শ্যুট হবে। সো কিউট, থ্যাংক ইউ। সালাম সালাম। আপনি ঘুমাবেন? আমার ঘুম নিয়ে অনেক প্রবলেম, মাঝে মধ্যে আমার রাত পার হয়ে ভোর চলে আসে আমার, তারপরও ঘুম আসে না। হিউজ প্রবলেম আমার ঘুম। ঘুম আমার জীবনের খুব যন্ত্রণার একটা ব্যাপার, আমি ঘুম আসে না। She is Shubhasri. No, no, no. She is not Shubhasri. চ্যালেঞ্জ টু মেবি পরাণ আমায় ভালোবেসেছে, চোর পুলিশের পিরিত জমেছে, এই গানটা যে সিনেমার, ওই সিনেমাটা আমার অনেক ভালো লাগে। কোজিমোস মানে, এগুলো ভাষা আসলে বুঝতেছি না, মেবি উনি অন্য কোনো ভাষা বলছেন। নাইস।
nice looking. Thank you. Hello. Hi. Thank you. So, you guys don't have any program to celebrate Women's Day? Make some program. তোমার বাসার যে নারী আছে, লাইক তোমার মা, তাকে ফুল দাও, তোমার বউকে ফুল দাও, ভালোবাসার মানুষটিকে ফুল দাও, তোমার বোনকে ফুল দাও, তাহলেই এই উমেন্স ডেটা আসলে সেলিব্রেট করা হবে। কাছের মানুষগুলোকে ভালোবাসো, ভালো রাখো। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। She is Sunny. No, she's not. You are sorry, দেখার আগে চলে গেল। I like you. Thank you. I have got a good heart. Yes, I have got a very good heart, and this is the main problem. I'm facing lots of problem having a good heart. I have something special thing for you. What kind of a special thing? You're absolutely beautiful. Thank you. So, time to goodbye. Time to say goodbye. Goodbye. আবার দেখা হবে লাইভে যখন আবার আসবো তখন ডেফিনেটলি দেখা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নারী দিবস একদিনের জন্য সেলিব্রেট করে আর কি হবে। নারীকে সম্মান করতে শিখুন। whoever she is, however she is, নারীকে সম্মান করুন। একদিনের জন্য ফিতা কেটে কেক কেটে নারী দিবস পালন করাটা যে কোনো নারী দিবস হতে পারে এটা আমার মনে হয় না কখনো। আমার মনে হয় সম্মানের এই বীজটা আমাদের বুকে বপন করা দরকার রাইট নাও, এখনই। সো একদিনের জন্য নারী দিবস পালন করে ডেফিনেটলি কোনো লাভ নেই। এই বিশ্বাসটা, এই শ্রদ্ধাটা নিজের বুকে বপন করতে শিখুন। হুট করে একটা মেয়ের ড্রেস আপ দেখে তাকে গালিগালাজ উল্টাপাল্টা কথা বলা বন্ধ করুন। এটা 2020, এটা অলমোস্ট 2020 সাল চলে এসেছি আমরা। এখনো কেন আমরা পিছিয়ে থাকবো? কেন? নিজের দেশের মেয়েকে আপনারা এরকম ড্রেস পরতে দিতে চান না, কিন্তু বাইরের দেশের মডেলদেরকে দেখে বলেন ওয়াও দে আর সুপার মডেল। হোয়াট কাইন্ড অফ হিপোক্রেসি দিস আর? স্টপ দিস ননসেন্স। স্টপ দিস ননসেন্স। ভালো খারাপের মেজারমেন্ট আপনাদের কাছ থেকে আমি কেন শিখবো? স্টপ দিস ননসেন্স। ওকে, whatever. Good night. Be happy. Stay happy. Bye.